হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের আরও বেশি ভালো রাখার জন্য আমি আজকে চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার ভেজিটেবল রোল। তো প্রথমে আমি যে রোলটির জন্য চাপড়িটা হয় সেটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, আর ডিমটি আমি আধা ঘন্টা আগে ফ্রিজে থেকে বের করে রেখেছিলাম। আর এই ডিমটি আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আটা দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর আমি সেই ডিমের সাথে ময়দাটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি আমি একসাথে ব্যবহার করব না, একটু একটু করে দিব। এই তো এভাবে করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে মাখিয়ে নিচ্ছি, আর এটার ঘনত্ব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম হতে হবে। তারপর আমি একটি প্যানে এভাবে করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর সেই মিশ্রণটি আমি তাওয়ার মধ্যে দিয়ে চাপড়িটা বানিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপড়িটি আমি গোল করে নিব। এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ চাপড়ি এখানে বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ভাজিটা রান্না করে নিব। এর জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি, দিয়ে ভালোভাবে একসাথে নেড়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম, সেটিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, বাঁধাকপি, সিম, বরবটি এবং আলু। তারপর দিয়ে আমি ভালোভাবে একসাথে এগুলো নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি কিছু নুডলস এখানে সিদ্ধ করে রেখেছিলাম, সেটিও আমি সেই সবজির সাথে দিয়ে দিয়েছি। এটি অপশনাল, এটি যদি আপনারা না চান তাহলে না দিলেও চলবে। তারপর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করেছি। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটিও আমি নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একসাথে নেড়ে নেড়ে এটিকে আমি রান্না করে নিব। সব কিছু রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি রোলটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে ময়দা এবং পানি দিয়ে একটি আঠার মতো বানিয়ে নিয়েছি। তো এটিকে আমি সেই চাপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তাহলে যে আমি পরবর্তীতে রোলের মধ্যে যে ভাঁজটা দিব সেটি সুন্দর আটকে থাকবে। এই তো এর মধ্যে আমি সেই নুডলসটি দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর আমি সেই ভাঁজটা দিয়ে দিব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই মাঝে সুন্দর একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এরপর আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সহজ। আপনারা একটু চেষ্টা করলে কিন্তু পেরে যাবেন। তারপর আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এই তো সুন্দর রোল আমার রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি। তারপর আমি চাপড়িটার জন্য যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি একটু উঠিয়ে রেখেছিলাম। তো এটিকে আমি এভাবে একটি রোল আমি এর মধ্যে ডুবিয়ে তারপর একটি বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এতে করে হবে যে আমার যে রোলটা হবে সেটি খুবই ক্রিস্পি হবে। এই তো এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি একটি কড়াইতে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর যে রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটি একের পর এক এখানে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটা এখানে অবশ্যই লোতে করে রাখতে হবে। তারপর আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আমার রোলটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে তুলে ফেলবো। এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার এবং বিকেলের নাস্তার জন্য খুবই পারফেক্ট ভেজিটেবল রোল। আর এটি কিন্তু বানাতে আমার খুবই কম সময় লেগেছে।
আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।